আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয় আল্লাহ রহমতে ভালো আছেন। আমি আজকে সংক্ষেপে একটা রেসিপি দেখাবো তাল দিয়ে। এই যে আমি তাল সংরক্ষণ করে রাখছি গত বছরের। তো খেতে খেতে নাস্তা বানাতে বানাতে আর এতটুকু আছে, এগুলো দিয়ে ভাবলাম আজকে কিছু একটা তৈরি করি। তো আমার যা যা লাগবে, একটি বেকিং পাউডার লাগবে, তাল লাগবে, সুজি লাগবে আর চালের গুঁড়ো। আগে তালটা নিয়ে নিই, অল্প করে তৈরি করবো যেহেতু অল্প মানুষ। 1 চিমটি বেকিং সোডা দিলাম, যদি লাগে আবার দিব। আর এখানে চাউলের গুঁড়ো আছে, চাউলের গুঁড়োটা আগে মিক্স করে নিই। তারপর লবণ, অল্প চিনি, সুজি, ময়দা সব কিছু অল্প অল্প করে দিব। আমি তালের কেক তৈরি করবো, প্যান কেক। আমি 1 চামচ সুজি দিব। আমার সুজিটা আমি টেলে রেখেছি, তেল আবার প্যাকেটে ভরে করে সংরক্ষণ করে রাখি যাতে পোকা টোকা না ধরে। পোকা না ধরার জন্য তেজপাতা, কখনো এলাচ দিয়ে রাখি। যেমন আমি আপনাদেরকে বলি যে ময়দা, চালের গুঁড়া, সুজি, তারপর বেসন, এগুলোর মধ্যে একটা তেজপাতা বা কয়েকটা লবঙ্গ, এলাচ বা দারচিনি কয়েকটা দিয়ে রাখলে আর কোনো সমস্যা নেই। 1 চামচ তেল দিলাম, চিনি দিয়ে 1 চামচ। কারণ তালে মিষ্টি দেওয়া আছে, তালেগুলো আমি এই যেগুলো সংরক্ষণ করে রাখছি এগুলোর মধ্যে দুধও আছে, চিনিও আছে। এই জন্য চিনি একটু পরিমাণে কম দিই। আমি আর 1 চামচ গুঁড়ি দিই, হুইপ ক্রিমটা দিচ্ছি এখানে। এটা আমি আমার নাতিনেরও জন্মদিনে কেক তৈরি করার জন্য এনেছিলাম, বেশি লাগে নাই, তো আমি একটু হুইপ ক্রিমটা দিই। 1 চামচ দিয়েছি, যথেষ্ট। এমনি নর্মালি দুধ দিলেন কোনো সমস্যা নাই, আমার কাছে আছে বিধে আমি দিলাম ক্রিমটা। একটু হালকা লবণ, এখন গুলে রাখি। আর দেব হালকা 1 চামচ ময়দা। ময়দাটা দিলে পিঠাগুলো নরম নরম হয়। হালকা একটু পানি দিচ্ছি, যেহেতু সুজি দিচ্ছি, পানি দিলে সুজিটা ফুলবে আর নরম হবে। তো আমি একটু নারকেলও দিব, নারকেল তালে ছিল তবু দিব। নারকেলটা শক্ত হয়ে রয়েছে, ফ্রিজে রাখছি একটু নরম হোক। আর একটু পানি লাগবে, আর একটু লবণও লাগবে, যেহেতু পানি দিচ্ছি। নারকেলের কামড়গুলো পড়লে খুব ভালো লাগে। আর একটু হালকা চিনি দিব, যেহেতু পানি দেওয়া হয়েছে 2 বার। তো তাওয়াটা গরম হয়ে আসলে একটু তেল দিই। তো আমার হয়ে গেল মজাদার প্যানকেক। তৈরি করবেন, খাবেন, খুবই টেস্টি। নাস্তাটা খুবই সহজ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।